রোগ জ্বালার জন্য। রোগ জ্বালার জন্য। আর কে কি জন্য এসছো? আর কি চাই? শান্তি চাই। এক কথার 100 কথা সমান এক হবে। আর কি চাই? একদম বলি, আমি সবাইকে কিন্তু খুব মারি, ভক্তদের খুব খারাপ ব্যবহার করি প্রচন্ড, কিন্তু আমাদের ভালো লাগে। একদম। আমি কিন্তু এইটা আমার খুব ভালোবাসা পেয়েছি ভক্তের কাছে। কেন জানেন? কারণ এখানে যারা খালি হাতে এসছে কাজ পেয়েছে। আমার কেন দেরি হয় জানো? বাড়িতে সোনা মা আছে, সবাই জানো তো? সেই সোনা মাকেই পুজো করি। পুজো হচ্ছে তন্ত্র মন্ত্র দিয়ে পুজো নয়, পুঁথিগত মন্ত্র পড়ে মাকে পাওয়া যায় না। মাকে পাওয়া যায় ভাবে। যার যত ভাব তার তত লাভ। আমি ভাবে যখন মায়ের সঙ্গে কথা বলি, মা যখন আমার সাথে কথা বলেন, আমি মাকে বলছি, ও মা আমি তো খুব দুষ্টুমি করি মা, আমি তো খুব চঞ্চল মা, আমি তো খুব বদমাস মা। মা বলে তোর এইগুলি তো আমার অমৃত লাগে। তাই অনেক ভক্তের সঙ্গে আমি পাগলামো করি। অনেক ভক্তরা যখন আমাকে মিষ্টি দিতে যান, যে মিষ্টি দেবে না আমি তার কাছ থেকে চিনি নিয়ে মিষ্টিটা মায়ের কাছে দিয়ে দিই। আবার ভক্ত বলে মিষ্টি আমাকে দিন, আমি দিয়ে দিই। অনেক সময় পিছিয়ে চলো, সবাই এগিয়ে আসবে নাকি? তাহলে সবাই শুনতে হবে। সবাই না, বাচ্চাদের তো মোটেই প্রণাম নেবো না, বাচ্চারা ভগবান। চলো চলো। যেটা হচ্ছে, আমি অনেকেই হচ্ছে পেয়ারা পাই, পেয়ারাটা নিয়ে নি, কিন্তু আমার জন্য নিই না, আমি আমার গোবিন্দের জন্য নিই। কারণ আমি সকাল থেকে 8টা পর্যন্ত ভক্ত দেখি, আমার দিন শেষ হয়ে যায়। একটা করে ফোন করবেন না কেউ, আমার কথা এবার শুনুন। সবাই তো বললেন, কেউ বলেন শান্তি চাই, কেউ বলেন সুখ চাই, কেউ বলেন রোগ জ্বালা মিটিয়ে দিতে। কিন্তু একটা কথা আমি বলি, যে গোবিন্দকে প্রকৃত ভালোবাসবে তার কিছু চাওয়া পাওয়া থাকবে না। কারণ গোবিন্দকে ভালোবাসলে না চাইতেই গোবিন্দ দিয়ে দেয়। জানো, আমরা যখন তোমরা মালা নিয়ে আসো, মায়ের জন্য যে মালাটা আনো, যখন তোমার ডালা কেনো, কি বলো? মা আমার যেন এই মনস্কামনা পূর্ণ হয়, যাচ্ছি না, বলতে মা গো আমি তোমায় ভালোবাসি তাই আমি যাচ্ছি। তাই না চাইতে অনেক কিছু পাওয়া যায় গোবিন্দের কাছে। তাই কিছু চাইবেন না, চাইলে গোবিন্দ বিমুখ হয়ে যায়। গোবিন্দ বলেন যার জন্য পৃথিবীতে তোরা এলি, যার জন্য এলি, মনুষ্যরূপ ধারণ করলি, তোরা ডাকলি না। এক একটা বাড়িতে স্বামীও চাকরি করে, স্ত্রী করেন, আবার ছেলেও করেন, আবার মেয়ে চাকরির জন্য পাগল হয়ে যায়। চাকরি আছে অনেক, কিন্তু সেখানে সুখ নেই, শান্তি। সুখ আছে, শান্তি নেই। কেন জানো? আমরা গোবিন্দকে ঠিক মতো ভালোবাসতে পারি না। তাই আমরা একে অপরকে টেক্কা দিই। তুমি যদি তোমার ছেলে চাকরি পায়, দেখবে আমার ছেলে মেয়ে দুজনে পাবে। আমরা খুব বীর পুরুষ ভাবি, দেখলে আমার ছেলে মেয়ে চাকরি পেয়ে গেল। আজকে তুমি 2 তলা করেছো, আমি 4 তলা করে দেখিয়ে দেবো। তুমি এই গাড়ি নিয়েছো, আমি এই গাড়ি নেবো। তাহলে কি হয়? এতে কি হয়? টার্গেট হয়। কিন্তু গোবিন্দের প্রতি বিভোর হওয়া যায় না।